আল্লাহর শরণ লইতেছি, যাহাতে আমি অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। হে আমার প্রতিপালক, তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্রচারণা হইতে। হে আমার প্রতিপালক, তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহতের উপস্থিত হইতে। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমার প্রতিপালকের দয়া করা তাহার কর্তব্য বলিয়া স্থির করিয়াছেন। পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করিয়াছেন, যিনি কলমের সাহায্য শিক্ষা দেন। আল্লাহর হেদায়েত ও রহমত পাওয়ার জন্য কোরআনের তর্জমা। সম্মান ও ক্ষমতা তো আল্লাহরই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, বিধান নাই। কেহ সম্মান ও ক্ষমতা চাহিলে সে জানিয়া রাখুক, সকল সম্মান ও ক্ষমতা তো আল্লাহরই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, বিধান আল্লাহর। আল্লাহর শরণ লইতেছি। আমরা গ্রহণ করিলাম আল্লাহর রঙে আল্লাহ অপেক্ষা কে অধিকতর সুন্দর, এবং আমরা তাহারই ইবাদতকারী। নিশ্চয় আল্লাহ আদমকে, নুহকে ও ইব্রাহিম এর বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করিয়াছেন। হে আমার প্রতিপালক, তুমি যাহা অবতীর্ণ করিয়াছ তাহাতে আমরা ঈমান আনিয়াছি এবং আমরা এই রাসূলের অনুসরণ করিয়াছি। সুতরাং আমাদিগকে সাক্ষ্য দানকারীর অন্তর্ভুক্ত করো। নিশ্চয়ই আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো, ইহাই সরল পথ। যাহারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাহাদের চিত্ত প্রশান্ত হয়, জানিয়ে রাখো আল্লাহর স্মরণে চিত্ত প্রশান্ত হয়। যাহারা ঈমান আনে ও সৎ কর্ম করে, পরম আনন্দ শুভ পরিমাণ তাহাদের। শান্তি তাহাদের প্রতি যাহারা অনুসরণ করে সৎপথ। নিশ্চয়ই ইহা মুমিনদের জন্য হিদায়েত ও রহমত। মুমিনদের জন্য হিদায়েত ও রহমত। সকল প্রশংসা আল্লাহর এবং শান্তি তাহার মনোনীয় বান্দাদের প্রতি। যাহারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাহাদিগকে অগ্নিতে দগ্ধ করিবই। হে আমার প্রতিপালক, তুমি যাহা অবতীর্ণ করিয়াছ তাহাতে আমরা ঈমান আনিয়াছি এবং আমরা এই রাসূলের অনুসরণ করিয়াছি। সুতরাং আমাদিগকে সাক্ষ্যদানকারীর তালিকাভুক্ত করো। আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা অনুসরণ করো। অন্তরে যাহা রহিয়াছে আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। কেহ সম্মান ক্ষমতা চাহিলে সে জানিয়া রাখুক, সকল সম্মান ও ক্ষমতা তো আল্লাহরই। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, যিনি কলমের সাহায্য শিক্ষা দেন। আসমান ও জমিনের সার্বভৌমত্ব ক্ষমতা একমাত্র আল্লাহরই। আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও রাত্রির পরিবর্তনে নির্দেশনা বলি রহিয়াছে বোধ শক্তি সম্পূর্ণ লোকের জন্য, যাহারা দাঁড়াইয়া বসিয়া ও শুইয়া আল্লাহর স্মরণ করে। আকাশমণ্ডলী ও পৃথিবীতে সৃষ্টি সম্বন্ধে চিন্তা করো ও বলে, হে আমার প্রতিপালক, তুমি ইহা নিরর্থক সৃষ্টি করো নাই, তুমি পবিত্র, তুমি আমাদিগকে অগ্নির শাস্তি হইতে রক্ষা করো। হে আমার প্রতিপালক, কাহাকে তুমি অগ্নিতে নিক্ষেপ করিলে তাহাকে তো তুমি নিশ্চয়ই হেয় করিলে, এবং জালিমদের কোনো সাহায্যকারী নাই। আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আমরা এক আহ্বায়কে ঈমানের দিকে আহ্বান করিতে শুনেছি, তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো। সুতরাং আমরা ঈমান আনিয়াছি। হে আমার প্রতিপালক, তুমি আমাদের পাপ ক্ষমা করো, আমাদের মন্দ কাজগুলি দূরীভূত করো এবং আমাদিগকে সৎকর্মশীল পরায়ণদের সাহায্যগামী করিয়া মৃত্যু দাও। হে আমার প্রতিপালক, তোমার রাসূলগণের মাধ্যমে আমাদিগকে যাহা দিতে প্রতিশ্রুতি দিয়েছ তাহা আমাদিগকে দাও, এবং কিয়ামতের দিন আমাদিগকে হেয় করিও না। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি ব্যতিক্রম করো না। যিনি কলমের সাহায্য শিক্ষা দেন। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত আল্লাহরই। তোমাদের মনে যাহা আছে তাহা প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ উহার হিসাব তোমাদের নিকট হইতে গ্রহণ করিবেন।
তারপর যাহাকে ইচ্ছা ক্ষমা করিবেন এবং যাহাকে খুশি শাস্তি দিবেন। আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। রাসূল তাহার প্রতিপালকের পক্ষ হইতে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে ঈমান আনিয়াছে এবং মুমিনগণও তাহাদের সকলে আল্লাহ তাহার ফেরেশতাগণে তাহার কিতাবসমূহ এবং তাহার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। আর তাহারা বলে, আমরা শুনিয়াছি এবং পালন করিয়াছি। হে আমার প্রতিপালক, তোমার ক্ষমা চাই আর প্রত্যাবর্তন আল্লাহর নিকট। আল্লাহ কাহারও উপর এমন কোনো কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যাহা তাহার সাধ্যতীত। সে ভালো যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই, সে মন্দ যাহা উপার্জন করে তাহার প্রতিফল তাহারই। হে আমার প্রতিপালক, তুমি আমরা বিস্মিত হই অথবা ভুল করি, তবে তুমি আমাদিগকে পাকড়াও করিও না। হে আমার প্রতিপালক, আমাদের পূর্ববর্তীগণের উপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করিয়াছিলে আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করিও না। হে আমার প্রতিপালক, এমন ভার আমাদের উপর অর্পণ করিও না যাহা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করো, তুমি আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদিগকে জয়যুক্ত করো। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন তিনি আমাকে পথ প্রদর্শন করেন, তিনি আমাকে দান করেন আহার্য পানীয়, এবং রোগাক্রান্ত হইলে তিনি আমাকে রোগমুক্ত করেন, এবং তিনি আমার মৃত্যু ঘটাইবেন তারপর পুনর্জীবিত করিবেন, এবং আশা করি তিনি কিয়ামতের দিন আমার অপরাধ মার্জনা করিয়া দিবেন। হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞান দান করো এবং সৎকর্মদের সামিল করো, আমাকে পরবর্তীদের যশস্বী করো এবং আমাকে সুকুমার জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করো। আমার পিতাকে ক্ষমা করো এবং আমাকে লাঞ্ছিত করিও না পূর্ণখণ্ড দিবসে, যেই দিন ধন সম্পদ ও সন্তান সন্ততি কোনো কাজে আসিবে না। সেই দিন উপকৃত হইবে কেবল সে যে আল্লাহর নিকট আসিবে বিশুদ্ধ অন্তঃকরণ লইয়া। মুত্তাকিদের নিকটবর্তী করা হইবে জান্নাত। হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করিয়া দাও, আমার কর্ম সহজ করিয়া দাও, আমার জিহ্বার জড়তা দূর করিয়া দাও, যাহাতে উহারা আমার কথা বুঝিতে পারে। আমার জন্য করিয়া দাও এমন একজন সাহায্যকারী স্বজন বর্গ হইতে আমার ভোতা হারুনকে, তাহার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করো, তাহাকে আমার কর্মের অংশী করো, যাহাতে আমরা তোমার পবিত্রতা মহিমা ঘোষণা করিতে পারি অধিক এবং তোমাকে স্মরণ করিতে পারি অধিক। তুমি তো আমাদের সমগ্র দ্রষ্টা। পরম দয়ালু আল্লাহর নামে। নিশ্চয়ই তোমাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়, যেন আল্লাহ তোমার ত্রুটিসমূহ মার্জনা করেন এবং তোমার প্রতি তাহার অনুগ্রহ পূর্ণ করেন ও তোমাকে সরল পথে পরিচালিত করেন, এবং আল্লাহ তোমাকে বলিষ্ঠ সাহায্য দান করেন। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেন, যেন তাহারা তাহাদের ঈমানের সহিত ঈমান ধীর করিয়া লয়। আকাশমণ্ডল ও পৃথিবীর বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞময়। ইহা এই জন্য যে তিনি মুমিন পুরুষ ও মুমিন নারী দিগকে দাখিল করিবেন জান্নাতে, যাহার নিম্ন দেশে নদী প্রবাহিত, সেটাই তাহারা স্থায়ী হইবে, এবং তিনি তাহাদের পাপ মোচন করিবেন। ইহাই আল্লাহর দৃষ্টিতে মহা সাফল্য। যখন আসিবে আল্লাহর সাহায্য ও বিজয়, এবং তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করিতে দেখিবে, তখন তুমি তোমার আল্লাহর প্রতিপালকের প্রশংসা সহ তাহার পবিত্রতা মহিমা ঘোষণা করিও এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিও। তিনি তো তওবা কবুলকারী। মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত, কিন্তু উহারা নহে যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যর উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মামাতি লিল্লাহি, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, বিধান আল্লাহরই। ওয়া
আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপর নির্ভর করি। আল্লাহ তো অতি ক্ষমাশীল পরম দয়ালু, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। হে আকাশমণ্ডল ও পৃথিবীর স্রষ্টা, তুমি ইহলোক ও পরলোকে আমার অভিভাবক। আল্লাহ আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দাও এবং আমাকে সৎকর্ম পরায়ণের অন্তর্ভুক্ত করো। আলিফ লাম মিম রা। আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহর উপর আমি নির্ভর করি এবং আমার প্রত্যাবর্তন আল্লাহর নিকট। আলিফ লাম রা। আল্লাহ পরাক্রমশীল প্রজ্ঞাময়, আল্লাহ অভাবমুক্ত প্রশংসা। আল্লাহর উপর মুমিনগণের নির্ভর করা উচিত। আল্লাহর উপর নির্ভরকারীরা নির্ভর করুক। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু, সমস্ত প্রশংসা আল্লাহরই। আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনিয়া থাকেন। হে আমার প্রতিপালক, আমাকে সালাত কায়েমকারী করো আমার বংশধর হইতেও। হে আমার প্রতিপালক, আমার প্রার্থনা কবুল করো। হে আমার প্রতিপালক, যেই দিন হিসাব অনুষ্ঠিত হইবে সেই দিন আমাকে, আমার পিতামাতা ও মুমিনগণকে ক্ষমা করিও। আলিফ লাম রা। এইগুলি আয়াত মহাগ্রন্থের সুস্পষ্ট। কোরআনের নিশ্চয় আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, সুতরাং আল্লাহকে ভয় করো। আমাদের প্রতিপালক অবশ্যই দয়াদ্র পরম দয়ালু, আল্লাহ অবশ্যই ক্ষমাপরায়ণ পরম দয়ালু। ফেরেশতাগণ বলিবে, তোমাদের প্রতি শান্তি, তোমরা যাহা করিতে তাহার ফলে জান্নাতে প্রবেশ করো। আল্লাহ সর্বজ্ঞ সর্বশক্তিমান, সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য। আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। হে আমার প্রতিপালক, বাবা মার প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তাহারা প্রতিপালন করিয়াছেন। আল্লাহ অতিশয় ক্ষমাশীল, আল্লাহ পবিত্র মহিমান্তি, নিশ্চয় আল্লাহ স্বয়ংশীল ক্ষমাপরায়ণ। হে আমার প্রতিপালক, আমাকে প্রবেশ করাও কল্যাণের সহিত এবং তোমার নিকট হইতে আমাকে প্রবেশ করাও কল্যাণের সহিত এবং তোমার নিকট হইতে আমাকে দান করিও সাহায্যকারী শক্তি। সত্য আসিয়াছে, মিথ্যা বিলুপ্ত হইয়াছে, মিথ্যা তো বিলুপ্ত হইবারই। আমি অবতীর্ণ করিয়াছি কুরআন, যাহা মুমিনের জন্য অরোগ্য ও রহমত, কিন্তু উহা জালিমদের ক্ষতি বৃদ্ধি করে। হে আমার প্রতিপালক, তুমি নিজ হইতে আমাদিগকে অনুগ্রহ দান করো এবং আমাদের জন্য আমাদের কাজকর্ম সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো। হে আমার প্রতিপালক, আকাশমণ্ডল ও পৃথিবীর প্রতিপালক, আমরা কখনই আল্লাহর পরিবর্তে অন্য কোনো ইলাহকে আহ্বান করি না। আমি কাহাকে আমার প্রতিপালকের শরীক করি না। তিনি আল্লাহ, আল্লাহ যাহা চাহেন তাহাই হয়। আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি নাই। কাফ হা ইয়া আইন সাদ। হে আমার প্রতিপালক, তোমাকে আহ্বান করিয়া কখনো ব্যর্থকাম হই নাই। তাহার প্রতি শান্তি, যেই দিন সে জন্ম লাভ করে, যেই দিন সে মৃত্যু হইবে এবং যেই দিন সে জীবিত অবস্থায় উৎক্ষিপ্ত হইবে। আমার প্রতি শান্তি, যেই দিন আমি জন্ম লাভ করিয়াছি, যেই দিন আমার মৃত্যু হইবে এবং যেই দিন জীবিত অবস্থায় আমি উৎক্ষিপ্ত হইব। আল্লাহ যখন কিছু স্থির করেন তখন বলেন হও এবং উহা হইয়া যায়। আল্লাহই আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক, সুতরাং তোমরা আল্লাহর ইবাদত করো, ইহাই সরল পথ। আল্লাহ আকাশমণ্ডল পৃথিবী ও তাহার অন্তর্বর্তী যাহা কিছু তাহারই প্রতিপালক, সুতরাং আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর ইবাদত ধৈর্যশীল থাকো। তুমি কি আল্লাহর সমগুণ সম্পূর্ণ কাহাকেও জানো? তাহা দয়াময়, অশেষ সমসীন আল্লাহ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই। সুন্দর সুন্দর নাম আল্লাহরই। আমি আল্লাহ, আমার ব্যতীত কোনো ইলাহ নাই। অতএব আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। শান্তি তাহাদের প্রতি যাহারা অনুসরণ করে সৎপথ। আল্লাহ ক্ষমাশীল তাহার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবচলিত থাকে। তোমাদের প্রতিপালক তো দয়াময়, সুতরাং তোমরা আল্লাহর অনুসরণ করো এবং আল্লাহর আদেশ মানিয়া চলো। তোমাদের প্রতিপালক তো কেবল আল্লাহই, যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, তাহার জ্ঞান সর্ববিষয় ব্যাপক। হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো, শুভ পরিমান্ত মুত্তাকিদের জন্য।